হাই বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল আমরা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। এই যে কল ছিল, কল থেকে আর এই যে গাড়ি আমাদের এখানে দাঁড়িয়ে আছে। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো আমরা ওই ফুলিয়াতে মাল খালি করলাম। ফুলিয়াতে মাল খালি করার পর এখন আছি চাপড়াতে, কৃষ্ণনগর পার করে চাপড়াতে রাতে পার হয়ে চলে এসেছিলাম। তো এরপরে আমরা যাব পটল লোড করতে। তো আজকে আমাদের পটল লোড হবে। তো এখন আমরা যাব হচ্ছে মহিষবাথান, মানে করিমপুরের আগে যে জায়গাটা আছে সেই জায়গাটা থেকে আমাদের পটল লোড হবে। তো চলো আমরা সকাল সকাল একদম পুরো ফ্রেশ হয়ে নিলাম, মুখ ধুয়ে নিলাম। এরপরে যাবো গাড়িতে যাওয়ার পর গাড়ি ছাড়বো। ছাড়ার পর আমাদের মাল লোড হবে হচ্ছে আসানসোলের মাল লোড হবে। তো চলো আমরা যাই, এখন লেট করে লাভ নয়, সকাল সকাল যেতে হবে। সকাল সকাল লোড হয়ে যাবে। পার্টি ফোন করেছিল যে তাড়াতাড়ি ভাই চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। তো চলো আমরা একটু গুছিয়ে নিই সব কিছু। তো চলো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাই। পুরো গাড়ি একদম ফ্রেশ হয়ে গেছে, একটু পরিষ্কার করে নিলাম, মুখ টুক মুছে নিলাম। তো এবার আমরা বেরোচ্ছি আর কি। তো চলো আমরা বেরোই। গাড়ি নিয়ে আস্তে আস্তে বন্ধুরা আমরা আখের রস দেখতে পাই। তো মাল লোড করতে যাওয়ার আগে আমাদের যে আখের রস বিক্রি করছে, তো এখানে এসে আমরা আখের রস খেয়ে নেব সকালবেলা খালি পেটে। আর এই গাছটা দেখতে পাচ্ছ, এখানে জায়গাটা খুব ঠান্ডা জায়গা, আর গাছটা প্রচণ্ড বড় আর ছাওয়া জায়গা। আর ওই দেখো আমাদের গাড়িটা আমরা আগে দাঁড় করিয়ে দিয়ে এসেছি। এখানে তো জায়গা নেই, ওখানে একটু ফাঁকা জায়গা আছে, তো ওখানে গাড়িটা লাগিয়ে দিয়ে আসলাম। তো এখন আমাদের রস বানানো হচ্ছে, এই দেখো কাকা। আর তো এখন রসটা খেয়ে নেবো। চলো, এক গ্লাস খেলাম, আর এক গ্লাস শুরু করেছি, 2 গ্লাস। তো চলো আমরা যাই। তো বন্ধুরা আমরা রস খেয়ে চলে আসলাম, এখন আবার গাড়ি ছাড়বো। গাড়িতে চলে আসলাম, এই ঢুকে গেলাম বন্ধুরা গাড়ি নিয়ে মার্কেটের ভেতরে। তো চলে আসলাম মার্কেটে। আর দেখো কত গাড়ি লোড হচ্ছে এখান দিয়ে। এই দেখো ডান দিকে একটা, বাঁ দিকে একটা, অনেক পটল গাড়ি লোড হচ্ছে। ঠিক আছে, দেখি আমাদের মার্কেটে আসতে বলেছিল, দেখি আমাদের গাড়িটা কে লোড দেয়। তো আমরা মার্কেটে চলে আসলাম। আসার পর দেখি কাকাকে ফোন করি, কোথায় আছে না আছে, কোন জায়গাটাতে লোড দেবে আমাদেরকে। তো বন্ধুরা আমরা গাড়ি নিয়ে ঢুকিয়েই তো আমাদের গাড়ির কাছে লোক চলে এসেছিলো, বললো কোথাকার মাল, বললাম আসানসোলের মাল। তো গাড়িটা নিয়ে এসে প্রথমে এখানে লাগালো। এই দেখো পটল, এই দেখো লোড দিচ্ছে। তো আমি গাড়িটা নিয়ে এসেই এখানে দাঁড় করালাম, দাঁড় করিয়ে ব্যাগডালা সব খুলে দিলাম। আর এইদিকে প্রচুর, এই দেখো এই গাড়িগুলো লোড করছে, এই গাড়িটা ব্যাকে নিচ্ছে। তো আমাদের এখানে লোড হবে না, গাড়িটা এখানে আমি দাঁড় করিয়ে ব্যাগডালা মেলা খুললাম। আর দেখো বন্ধুরা, শুধু এদিকে পটল আর পটল। আর এই পটলগুলো নিয়ে আসছে, নিয়ে এসে সব পার্টিরা কিনে নিচ্ছে। কিনে নিয়ে এখান থেকে বস্তায় ভরবে, প্রথমে ধুয়ে নেবে, ধুয়ে নেওয়ার পর বস্তায় ভরবে, ভরে তারপরে আমাদের গাড়িটা লোড দেবে। দেখো চার নাদা, এক এক জায়গায় এক এক রকম বলে, এরকম অনেকগুলো গাদা আছে। এই দেখো এইখানে পাইকারি না কি সব, এরা টাকা হিসাব গুনছে। আর এই যে কলা পাতাগুলো টোটোতে করে নিয়ে আসছে দেখতে পাচ্ছ, এই কলা পাতাগুলো গাড়িতে দেবে, তারপর বস্তা যে মাল ভরবে পটল, তো বস্তার মুখে মুখে দেবে। আর এই দেখো পটল নিয়ে এসে এখানে গাদা করছে, মানে এক একজনা পার্টি মানে মাঠে থেকে নিয়ে আসছে, মাঠে থেকে নিয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছে। তো এটা কিনে নিচ্ছে, কিনে নেওয়ার পর এই পটলগুলো এক জায়গায় গাদা করে তারপরে আমাদের গাড়িটা লোড দেবে। আর এইদিকে দেখো বস্তা সেলাই করতেই রয়েছে, জল মারছে। আর এদিকে দেখো বলেছিলাম না কলা পাতা, দেখো কলা পাতা মুখে নিয়ে সেলাই করছে, আর একদিকে জল দিচ্ছে। এইগুলো আমাদের লোড হবে না, এই মালগুলো লোড হবে হচ্ছে ওই 6 চাকা গাড়িতে। 6 চাকা বলতে ওই যে ডিসি 1109 এই গাড়িতে লোড দেবে। আর আমাদের লোড হবে এই সামনে থেকে, ওই যে আমাদের গাড়িটা এখনো লাগেনি, আমাদের গাড়িটা লাগবে এখানে। আর এই গাড়িটা লোড দিচ্ছে, দেখো কলা পাতা পুরো রেডি করে দিয়েছে। তো এই যে আমাদের মাল রেডি হচ্ছে, একদম বস্তা সেলাই। এই মালগুলো আমাদের গাড়িতে লোড হবে। আর এই যে নীল রঙের যে কাকাটা দেখতে পাচ্ছ, বয়স্ক কাকাটা নীল রঙের ডান দিকে, ওইটা
আমাদের পার্টি আর কি, আমাদের সাথে যাবে আসানসোল, আমার সাথেই যাবে। আর এই দেখো আমাদের মাল রেডি হয়ে গেছে, এরপর লোড দেবে। দেখো এই দেখো বন্ধুরা লোড দেওয়া শুরু হয়ে গেল। তারপরে আমাদের তো কলা পাতা দেয়নি, আমাদের সেই তাল পাতার মতো কি জালি করে এই মাল দিয়েছে। এই লোড করা শুরু হয়ে গেছে, দেখি কতক্ষণ লাগে লোড করতে, বেশিক্ষণ লাগবে না। আর লোড করেই আমরা ফটাফট একদম বেরিয়ে যাব, লেট করব না একদম। আমাদের এখান থেকে লোড করে দেখি কটার সময় ছাড়ে, নিয়ে বেরিয়ে যাব সাথে সাথে। আমাদের বন্ধুরা পুরো গাড়িটাই পটল লোড হবে, তো অল্প কটা শুধু কলা আছে দেখো চিকচিকিতে করে, এই কলাগুলো ওপরে দিয়ে দেবে, মানে পটলের ওপরে দিয়ে দেবে, পটলের ওপরে ওই দেখো দিচ্ছি, দেখেছো? তো অল্প কটা কলা যাবে, আর নয়তো বাদ বাকি সব পটলেই যাবে। আজকে মাল লোড হচ্ছে বন্ধুরা, আমাদের কাঁচা মাল, তো আমাদের রকেট ঢুকতে হবে একদম টাইম মতো, গাড়ি ঢুকাতে হবে টাইম মতো। গাড়ি ঢুকালে পরে কিছু বকশিস দেয়, মানে 500 টাকা দেবে আমাদের, এটা লোকাল তো। মানে এই জায়গাটার নাম হচ্ছে মহিষ বাথান, করিমপুরের আগে। তো বসে বসে গাড়ি লোড হচ্ছে, আমি টোটোতে বসে আছি, কি করব। আর এই দেখো কত সুন্দর এই পটল বস্তায় দিচ্ছে, এই বস্তাগুলো মানে কালার ভালো থাকবে জল মারলে পারে। আর আমাদের গাড়ি লোড হয়ে গেছে প্রায়, আর অল্প একটু বাকি আছে, তাহলে হয়ে যাবে। আর এখানে লেবারাই সব দড়ি মড়ি সব বেঁধে দেবে, তো দেখো তোমরা লেবারাই সব কিছু করবে। তো বন্ধুরা আমাদের ফুল গাড়ি একদম লোড করা কমপ্লিট, আর এদিকে দড়ি বাঁধাও মোটামুটি কমপ্লিট। আর আমাদের পটলে কত কি ভাড়া দিল আর কত কি খরচা হলো না হলো একদম ভিডিও শেষে খালি করে তারপরে বলবো, একদম পুরো ভিডিওটা তোমরা সবাই দেখবে। তো আমাদের লোড হলে পরেই আমরা বেরিয়ে যাব। আর গাড়িটাকে কেমন লাগছে দেখো, এই দেখো কাঁচামাল কাঁচামালি একদম রকেট, সাঁই 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 করে যাবো আজকে। আমাদের দড়ি বাঁধা বন্ধুরা ফুল কমপ্লিট, আর লেবারগুলো বললো মানে দড়ি বাঁধতে, তো এখানে 1000 টাকা এরা নেবে লেবার। আর এখান থেকে আমাদের গাড়ি লোড হলো, আর এই যে এই মালগুলো লোড হচ্ছে অন্য গাড়িতে। তো চলো আমরা যাই, আমাদের লোড করে বন্ধুরা আমরা বেরিয়ে গেলাম। আর এই দেখো বলেছিলাম আমার কাকাটা যাচ্ছে আমার সাথে, এই দেখো কাকাটা। তো চলো আমি একা আছি, বেশি ভিডিও করবো না, গাড়ি টানতে হবে যেহেতু। তো বন্ধুরা আমরা চলে আসলাম বেথুয়া ডুহারির টোল। আর আমরা মহিষ বাতান থেকে পটল লোড করে গাড়ি ছেড়েছিলাম হচ্ছে 3:30টার সময়, মনে রাখবে 3:30টার সময় গাড়ি ছেড়েছিলাম। আর আমাদের গাড়ি ঢুকাতে হচ্ছে 11:30টার সময় গাড়ি ঢুকাতে হবে, তাহলে মার্কেট আমরা ধরতে পারবো। আর এই যে টোল কেটে নেবো, টোল কেটে এখন চলতেই থাকবো। আমরা কৃষ্ণনগর হয়ে আসতে পারতাম, কিন্তু কৃষ্ণনগর হয়ে নো এন্ট্রি আছে, আর নো এন্ট্রি গাড়ি ছাড়বো হচ্ছে 9টার সময়, তো আমাদের লেট হয়ে যাবে, ওই জন্য আমরা ঘুরে আসলাম। আর এই দেখো বন্ধুরা সোজা চলে আসলাম পেট্রোল পাম্পে, এটা হচ্ছে নবদ্বীপ পেট্রোল পাম্প। তো তেল ভরে নেব, লেট করবো না, তেল ভরে আবার সাথে সাথে বেরিয়ে যাব। তো আমাদের তেল ভরা কমপ্লিট, এরপর আমরা বেরিয়ে যাব। তো আমরা তেল ভরলাম হচ্ছে 7000 টাকার তেল ভরে নিলাম। আর এই যে বেরোচ্ছি নবদ্বীপ থেকে, এরপরে শুধু এক জায়গা দাঁড়াবো, মানে খেতে তো হবে, না খেলে পরে তো শরীর আর চলবে না। তো একদম রসুলপুরে যে একবার দাঁড়াবো। তো চলো আমরা আস্তে আস্তে যাই, যে মেন রোডে উঠে যাচ্ছি, মানে মেন রোড বলতে কি নবদ্বীপ ব্রিজের এই পারে এই রাস্তাটা। তো এরপরে যাব, এখানে শুধু একটা টোল নেবে, 200 টাকার টোল লাগবে। তো তেল ভরে নিলাম 7000। এই দেখো বন্ধুরা আস্তে আস্তে বুলবুলি তলার এইদিকে মেলা বসেছে, মেলা হচ্ছে এখান দিয়ে রাস্তার উপরে, থাকলে পরে যদি কাঁচামাল না থাকতো তাহলে অন্য কোনো মাল লোড হলে পরে আমরা মেলাটা একটু ঘুরে যেতাম, ও সেই মজা হতো। চলে আসলাম বন্ধুরা হোটেলে, আর এখন বাজে হচ্ছে 8:25। আর আমারও প্রচণ্ড খিদে পেয়েছে, আর সারাদিনে আমি মুড়ি খেয়েছি, আর কিছুই খাওয়া হয়নি। তো ভাত নিয়ে নিলাম, এখন কটা ভাত খাবো, ভাত খেয়ে দিয়ে আমরা বেরোবো, লেট করবো না। আর ওই কাকাটাকে বললাম চলো খাওয়া দাওয়া করবে, তো বললো খাবে না। এই দেখো বন্ধুরা আমাদের কাকার কি অবস্থা, কাকা ঘুমিয়ে গেছে। তো আমরা চলে আসলাম, এই টোলটা হচ্ছে আমাদের দুর্গাপুর বাসকোপার টোল। তো আমরা 8:30টার সময় খাওয়া দাওয়া করে রসুলপুর থেকে গাড়ি ছেড়েছিলাম, আর এখন বাজে হচ্ছে তোমার 10:13 বাজে। তো মোটামুটি তোমার 1 ঘন্টা 40 মিনিটের মতো লেগেছে। তো গাড়ি টানতে হচ্ছে, তাও সেরকম জোরে টানাটানি হচ্ছে না। তো চলো দেখি 11টা 11:30টার মধ্যে ঢুকতে পারি নাকি। তো এখানে একটু লেট হচ্ছে, গাড়ি বেরো চলো দেখি কখন ঢুকি। তোমরা বলো বন্ধুরা, এখান থেকে দুর্গাপুর থেকে গাড়ি ছাড়লাম, এই যে। তো
এখন হচ্ছে তোমার 10টা 15 বাজে। তো 11টা 11:30 মধ্যে গাড়ি ঢুকতে পারবো নাকি, আর কতটুকু টাইম আছে মাঝে দেখো তোমরা, দেখা যাক। তো চলো আর লেট করবো না। তো বন্ধুরা চলে আসলাম, চলে এসে গাড়িটা লাগিয়ে দিলাম রাস্তার এখানে। আর এখন বাজে হচ্ছে তোমার 11টা 44, মানে 11:30টায় গাড়ি ঢুকানোর কথা ছিল, সেখানে হচ্ছে তোমার 14 মিনিট লেট হলো। তো চলো, এটা কোনো ব্যাপার না, চলো দড়িগুলো খুলি, কখন আসবে দেখি। চলে আসলাম বন্ধুরা, দেখো দড়িগুলো খুলে দেবো সব। পেছনে গাড়ি আসছে, ওই দেখো রাস্তা ভর্তি সব লোকজন। তাহলে দড়িটা খুলে দিই। কই কাকা? সামনে নিয়ে যেতে পারলো? আচ্ছা, গাড়িটা সামনে নিয়ে যেতে বললো, তো চলো সামনে নিয়ে যাই সেটা। গাড়িটা বন্ধুরা সামনে নিয়ে আসলাম, সামনে নিয়ে এসেই দড়িগুলো খুলে দিয়েছি। আর সাথে সাথে দেখো ছোট গাড়িগুলো লেগে গেছে, আর লেবারও চলে এসেছে, মাল খালি করতেও শুরু হয়ে গেছে দেখো। আর সামনে থেকেও যে মাল, এই দেখো খুলে কিভাবে কলাগুলো পেরেছে, কলাগুলো নিয়ে নিয়েছে। আর এখানে আমি কি করব, এই দেখো নিজের রূপ দেখছি, কি করব, হিরো হিরো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, কাঁচামালের গাড়ি চালালে একটা মজাই আলাদা, দারুণ, একদম রকেটের মতো সাইন সাইন করে চলে। তো ঘুম মুম কোনো কিছুই আসে না, একদম টানতে হয়তো গাড়ি বেশ ভালোই লাগে। যারা যারা কাঁচামালের গাড়ি চালাও কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবে। মাল খালি হোক বন্ধুরা, ততক্ষণ আমি গাড়িতে যেয়ে বসি। তো দেখো বন্ধুরা, আমাদের মাল খালি হয়ে গেছে, আর সব এগুলো দেখো গাড়িতে হয়ে গেছে। তো আমাদের হয়ে গেছে সব। তো চলো আবার বেরিয়ে যাবো, ব্যাগটা তুলে নিই, ব্যাগটা তুলে হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো। পুরোপুরি গাড়ি খালি, চলো। আমরা বন্ধুরা খালি করে ভাড়া নিয়ে একদম বেরিয়ে চলে আসলাম। এখন চলে যাব সোজা দুর্গাপুর। আর ডান দিকে বাঁ দিকে দেখো কত মাল নেমেছে, অনেক অনেক গাড়ি আছে এখানে, গাড়ি এসে মাল খালি করে। তো আমাদের গাড়ি খালি করতে বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টা মতো লেগেছে, ঘন্টাখানেক। তো আর লেট করবো না, তো চলো। আর ভিডিওটাতে এখন আমি সব কিছু ডিটেলস বলছি, কোথায় কত কী খরচা হয়েছে না হয়েছে, কত টাকা ভাড়া হলো না হলো, কত টাকা লাভ হয়েছে না হয়েছে। তো বন্ধুরা আমরা মাল খালি করে আসলাম, আসানসোল থেকে মাল খালি করে এখন আসলাম দুর্গাপুর। আর আমাদের ভাড়া হয়েছিল টোটাল 16,000 টাকা ভাড়া পটলে। মহিষবাতান থেকে, মানে করিমপুরের আগে থেকে মাল লোড হয়েছিল পটল, আর খালি করলাম আসানসোলে। তো আস্তে আস্তে 16,000 টাকা ভাড়ার মধ্যে আমার টোল লেগেছে 2টো। আমরা এদিক দিয়ে নো এন্ট্রি ছিল কৃষ্ণনগরে, তাই আমরা কৃষ্ণনগর ঘুরে এদিকে হয়ে এসেছি। 11টার মধ্যে ধরে নাও, কাঁচামালের ব্যাপার তো, সবজি মার্কেট ধরা নিয়ে ব্যাপার। তো আমরা এইদিকে বেথুয়া ডোহরি হয়ে একটা টোল এদিকে এসেছি ঘুরে, আর একটা টোল আছে দুর্গাপুর বাসকোবা টোল। তো এখান দিয়ে আসলাম। তো আস্তে আস্তে আমাদের ভাড়া হয়েছে টোটাল 16,000 টাকা। তার মধ্যে তেল ভরলাম 7,000 টাকা, রোড লেগেছে 1,000 টাকা, আর টোল লেগেছে ধরে নাও ওই 1,000 টাকার টোল। আর এখানে খালি নিয়েছে 100 টাকা, আর এখানে পার্কিং নিয়েছে 200 টাকা। তাহলে টোটাল কত হলো তোমরা হিসাব করো। আর এখন খালি মালি করে চলে আসলাম এখন দুর্গাপুর। নবদ্বীপ থেকে আমরা 7,000 টাকা তেল ভরেছিলাম, আর এখন খালি করে আস্তে আস্তে ওই অন্ডাল থেকে 1,000 টাকা তেল ভরলাম। তেলটা মাপলাম, দেখলাম তেল একদমই নেই, একদম অল্প আছে। আর গাড়ির তো সবজির মাল, তো বুঝতেই পারছো যে গাড়ি টানতে হয়, ট্রেনে ট্রেনে আসতে হয়। তো
খালি মালিক করে এখন শুয়ে আছি। আর এই ডিটেলসটা তোমাদেরকে দিলাম, নয়তো পরে অনেক বন্ধুরাই বলে যে তুমি শুধু গাড়ি চালিয়ে যাও, কখনো মানে এই ডিটেলসগুলো বলো না, কোথায় কত কি খরচা হচ্ছে, কত টাকা লাভ হলো, কত টাকা কি হলো না হলো। 16,000 টাকার মধ্যে যেটা বললাম সেটাই, 7,000 টাকার তেল, 2,000 টাকা, 1,000 টাকার টোল, 1,000 টাকা খালি, আর 300 টাকা মানে 8,000, 9, 10 মানে 8,000, 8,300 টাকা, 8,300 টাকা খরচা। আর 8,000 টাকার মতো মানে থাকছে, তার মধ্যে আমাকে দেবে আবার, আমাকে ওটা বাদ দিলাম, আমাকে ওটা বলছি না কত কি দিচ্ছে না দিচ্ছে। তো চলো বন্ধুরা, টাটা।